আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন ভাই বোনেরা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কিন্তু নতুন ব্লগ আর ইউটিউবটা নতুন খুলেছি। আশা করি সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন। আজকে চলে যাচ্ছি আমরা গদখালি, যশোর থেকে গদখালি যাব। বাচ্চার মাদ্রাসা থেকেই গদখালি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তারপরে এই যে বাসে করে চলে আসলাম। আমার আম্মু ছিল সাথে আর আমার ছেলে মেয়ে, এই চারজন মিলে চলে আসলাম গদখালি। দেখেন কি সুন্দর। যারা এখনও আমাদের যশোর গদখালি আসেননি অবশ্যই আসবেন। এখন তো রোজার মাস, এটা কিন্তু রোজার আগের ভিডিও। দেখেন এই যে খুব সুন্দর দৃশ্যটি, অনেক বেশি ভালো লাগলো। আর বোনের পাশে অবশ্যই সবাই একটু থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো। দেখেন কি সুন্দর ছাতা দৃশ্য। অবশ্যই সবসময় ঘরে থেকে থেকে অনেক সময় ভালো লাগে না, একটু বাইরে বেরোবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। চারিপাশে গাছপালা আছে, দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগবে। আমি এই যে একটু ছবি তোলার জন্য আমার আম্মুকে বলছিলাম, যেহেতু আমার একটা পেজ আছে, আমার পেজটা আলহামদুলিল্লাহ 1,15,000 পরিবার। ওই পেজে ভিডিওর জন্য আর কি আমি ভিডিওগুলো করি। তারপরে ভাবলাম যে একটু ইউটিউব চ্যানেল খুলে যেহেতু আপনাদের সাথে একটু পরিচয় হবো, এই জন্য আমি একটু ভিডিও করছি। আসলে পেজের জন্যই করা, আর ইউটিউবের জন্য আর কি অতটা ছিল না। এখন ভাবছি একটু ইউটিউবটা শুরু করি। আর যারা যারা গদখালি যাননি অবশ্যই গদখালি আসবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব। দেখেন দুটো বাচ্চা যে নাচছিল, আর আমরা তো যেহেতু নাচি না, তারপরে একটু ভিডিও করছিলাম যে কীভাবে নাচছিল, সেই ভিডিওগুলো করছিলাম। অনেক বেশি ভালো লাগে একটু যদি বাইরে যাই আর সুন্দর সবুজ প্রকৃতির সাথে একটু কথা বলতে বা ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর আমি তো নতুন ব্লগ শুরু করছি, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। দেখতে দেখতে একটা সময় আমার মায়ায় পড়ে যাবেন, এই কথাটা কিন্তু বলে দিলাম। অবশ্যই বোনের পাশে একটু থাকবেন। দেখেন সারাক্ষণ মনে করেন আমরা ঘরের ভিতরে বন্ধ হয়ে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে যদি একটু ঘুরতে যাই অনেক বেশি ভালো লাগে। আর গদখালিতে ফুলের রাজ্য, ফুল আর ফুল চারিদিকে কি সুন্দর। দেখেন আমি কিছু ফুল নিচ্ছিলাম, আর কেউ না দিক, নিজের ফুল নিজেই কিনি, এটাই ভালো, তাই না বলুন? আমার মেয়ের জন্য আর কি এবার ব্যান্ড কিনে দিয়েছিলাম। আমি প্রতি বছরই ব্যান্ড দিই, এবার আর দেইনি। বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর ফুল, আর ফুলের প্রেমে পড়ে যায় আমি বারবারই। এই যে এই ফুলটা উনি আমাকে গিফট করেছে, এটা আমার ছেলের হাতে দিয়েছে। আমি এবার নিয়ে ভিডিও করছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর মাথার ব্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। ভাই আবার জিজ্ঞাসা করেছিল যে আপু আপনার পেজের নাম কি? আমি এবার বলছিলাম যে হুমায়রা লাইফস্টাইল। আর আমার এই যে ইউটিউব চ্যানেলটাও খুলেছি হুমায়রা লাইফস্টাইল। আর এটা যদি সার্চ দেন ফেসবুকে অবশ্যই দেখবেন, আমার পেজও আছে, হুমায়রা লাইফস্টাইল বলে সার্চ দিলেই আমার পেজটা চলে আসবে। তারপরে সবাই মিলে একটু বালিশ খেলা করছিল, গার্জিয়ানরা সবাই মিলে। আর যেন খেলতে খেলতে মনে হচ্ছিলো যে ছোটোবেলার দিনগুলো আমরা ফিরে গিয়েছিলাম ছোটোবেলার দিনগুলোতে। হ্যাঁ দেখেন এখানে বিভিন্ন ধরনের বয়সের মানুষ আছে, কিন্তু সবাই কি সুন্দর বালিশ খেলা করছে। কিন্তু আর বালিশ নাই, শপিং ব্যাগের ভিতরে কিছু কাপড় এটা সেটা ঢোকাই দিয়ে আর কি সবাই খেলছি। এখানে অনেক মানুষ, এখানে কি আর আমি পারি সবার সাথে? আর মনে করেন একটা দাঁড়িপাল্লার একটা গান দিয়েছিল, বারবার মানে অফ হয়ে যাচ্ছে। আর যাই হোক, তারপরেও অনেক ভালো লাগছিলো, খেলছিলাম, আমিও খেলছিলাম কিন্তু পারিনি। তারপরে যে 2-3 জন, উনি একটু অসুস্থ, ওই যে স্যারের একটা ওয়াইফ, উনি অসুস্থ, স্ট্রোক করছে। তারপরে এখানে এসে অনেক এনজয় করছিল, যেহেতু অসুস্থ মানুষও কি সুন্দরভাবে খেলছিল, আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম, অনেক অনেক ভালো লাগছিল। তারপরে আমার ছেলে কিন্তু 3টা খেলায় প্রাইজ পাইছে, সবাই দোয়া করবেন আমার পাখিটার জন্য। এই প্রথম বছর আর কি অনে উঠছে, আর এখানে 3টা প্রাইজ পাইছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছিলাম। তারপরে এই যে ব্যাগের দোকানগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, যে বলছিলাম আমার আম্মুকে, আম্মু তুমি আমাকে কিছু কিনে দাও। তারপরে কিছু কিনবো না, যেহেতু অনেক বেশি দাম ওখানে। তারপরে এই চাষের বাবাগুলো দেখেন কি যে ভালো। জাম্বুরা, আমড়া, টমেটো,
লেবু এইটা ও কি কাঁঠালের মুচি এইটা কাঁঠালের মুসি মুসি এই যে কদবেল কামরাঙা চালতে ও সরষা ও গাজর এই কলার মুসা ওই কাঁচকলা দয়া কলা কাঁচকলা আছে আচ্ছা আচ্ছা বিট লবণ আচ্ছা জিরের গুঁড়ো কত করে ভর্তা আর কি কব গান ওই এখনো আছে তলে ও আচ্ছা আর বলতে আচ্ছা আসছে রে। আচ্ছা ও বলেন ইসকস সেই সাথ ও রে না এ খাওয়া যাবে না আমার ভালো লাগে না না। এ খাওয়া যাবে না, খাওয়া যাবে না। ও গলা জলে মুখ জলে কত করে ভর্তা কেমন কি বলেন এই এক এক কাপ 120 টাকা এক এক কাপ 120 টাকা ওখান থেকে 100 টাকা বাদ দিলে মাত্র থাকে 20 টাকা তা কি কি দিয়ে দেবেন হ্যাঁ কি কি দিয়ে দেবেন ভর্তা এই যে কাপে দেবো মানে কিসের ভর্তা দেবেন ওই সব দেবো। সব দেবেন না এগুলো দরকার নেই তো দেন আমার আপনার দেবো এগুলো তো যারা গদখালি যাবেন অবশ্যই চাচার কাছ থেকে ভর্তাটা খাবেন মাত্র 20 টাকার অনেক বেশি ভালো ব্যবহার অবশ্যই সবাই একটু খাবেন আমার অনেক বেশি ভালো লাগছিল এত টেস্ট সব রকম একসাথে দিয়ে ভর্তাটা বানিয়ে রেখে দেয় তারপরে ভর্তা দিয়ে অনেক অনেক মজা লাগে সব 100 টাকা বাদ দিলে মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা এখন এই মুচিগুলো পাওয়া যায় না আপনি কোথা থেকে নিয়ে আসেন চাচা ও আমার দোয়া লোক আছে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানিয়ে এগুলো যাবেন পাওয়া যায় না ছোট আর ভিডিওটি দেখেন আমি এখনই ভয়েসটা শেষ করছি আল্লাহ হাফেজ তেঁতুল দিয়ে খাইছি শিলিপাড়া হ্যাঁ। পেটি দিয়ে তারপরে কলা মুসা একবার মাঝখানেটা দিয়ে ওই মুসা হ্যাঁ হ্যাঁ এই মুসা হ্যাঁ আচ্ছা চাচার ব্যবহারও খুব ভালো যদি আপনারা গদখালি আসেন চাচার কাছে ভর্তা খেয়ে একবার দেখতে পারেন এই যে ভর্তা এ নাও